টানা এক বছরেরও বেশি সময় ধরে কৃষক আন্দোলন দেখেছে দেশবাসী। বিপাকে পড়ে 2021 সালের নভেম্বরে কৃষকদের দাবি মেনে 3টি বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও আন্দোলনে ছিলেন কৃষকদের একাংশ। ভোট মিটতেই কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে কেন্দ্রের মোদী সরকারকে শুরুতেই চাপে ফেলার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মোদীর শপথের পরদিনই কৃষক আন্দোলনে শান দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার হরিয়ানায় কৃষকদের আন্দোলনের পাশে থাকার বার্তা দিতে 5 সাংসদের প্রতিনিধি দল পাঠালেন তিনি। প্রতিনিধি দলে রয়েছেন রাজ্যসভায় তৃণমূলের 5 সাংসদ ডেরেক ওব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, দোলা সেন ও সাকেত গোখলে রয়েছেন প্রতিনিধি দলে। हम यहाँ सहानुभूति जताने के लिए, एकजुटता जताने के लिए, समर्थन जताने के लिए ममता बनर्जी की तरफ से हम लोग यहाँ आए हैं। हम हर वक्त किसान के साथ हैं, किसान के साथ थे, किसान के साथ रहेंगे। শুধু প্রতিনিধি দল পাঠিয়েই থামলেন না মমতা। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরাসরি ফোনে কথাও বললেন তৃণমূলের চেয়ারপারসন। কেন্দ্র সরকারে না থাকলেও কৃষকদের সম্পূর্ণ পাশে থাকার আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। बहुत बहुत धन्यवाद ममता जी, आपने प्रयास किया कि हमारे पास यहाँ पहुँचे आपके एमपी साहबान। हम ये सोच ही रहे थे कि आपके पास हम अपनी डिमांड चार्ट भेजने के लिए हमारा प्रोग्राम बना था। पिछले दिनों हमने प्रेस में भी ये बात बोली थी। 42 व्यक्ति है, जी हम चाहते हैं कि आपका साथ में हम पूरा कांध पे कांध मिला के लड़ने चाहते हैं। थैंक और यू। आपका जो जरूरत, व्हाटएवर इज द एक्सपेक्टेशन, आपका जितना भी एक्सपेक्टेशन हमारे पास है, आप हमारा पास रखिए, इसको जारी रखिए। जरूरत पड़े वो तो हम लोग भी जाएंगे। देखिए, हमारा डेमोक्रेटिक कंट्री है, गणतांत्रिक देश है, कहीं भी कोई भी कहीं जा सकता है। लेकिन ममता बनर्जी टीम भेजने से पहले सारा बंगाल में जो पोस्ट पोल वायलेंस हो रहा है 2024 4 जून के बाद, वहां पर जाना चाहिए, वहां पर उनको जाना चाहिए था, वहां पर उनका टीम भेजना चाहिए था। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কৃষকদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, তখন মোদিও একই রাস্তায় হাঁটলেন। তৃতীয়বার সরকারে এসে কৃষকদের বার্তা দিতে পিএম কিষাণ নিধি প্রকল্পের 17তম কিস্তির ফাইলে সই করলেন নরেন্দ্র মোদী। রবিবার শপথ গ্রহণ করেছেন তিনি। ঠিক তার পরদিনই পিএমওতে গিয়েই পিএম কিষাণ নিধি প্রকল্পের ফাইলেই সই করেন মোদী। এর সুবিধা পাবেন প্রায় 9 কোটি 30 লক্ষ কৃষক। 2019-এর নির্বাচনে 303 আসন থেকে এবার বিজেপির আসন কমে হয়েছে 240। কৃষক আন্দোলনের এলাকাগুলি মিলিয়ে 38টি আসনে হেরেছে বিজেপি, যার মধ্যে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, মহারাষ্ট্রের একাধিক পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল রয়েছে, যেখানে এবার ভোটের শোচনীয় ফল করেছে বিজেপি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।